warahmatullahi wabarakatuh. Alhamdulillah wa wassalatu wassalamu ala man la nabiyya ba'dahu. A'udzubillahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. An Sarir qala kana baitu fil sahiliati yuqalu lahu zul khala'a saati wal kaba'atul yama'ani wal kaba'atus syami'ah. فقال للنبي صلى الله عليه وسلم ألا تريني من ذي الخلاصة فنفرت في مئات وخمسين راكبا فكسرناه وقتلنا من وزدنا عنده فأعطيت النبي صلى الله عليه وسلم فأخبرته فدعا لنا ولي আহমাস। আজকের বক্তব্যের বিষয় হলো মানুষ কত বড় জাহেল, তারা নিজেরাই মানুষ যে কত বড় জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সম্পর্কে কি বলেছিলেন, জাহিল সম্পর্কে কি বলেছেন। আমি হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারী ৪র্থ খণ্ড পর্ব হচ্ছে ৬৪, হাদিস নম্বর হচ্ছে ৪৩৫৫। জারির ইবনু আব্দুল্লাহ বাজ্জালি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, জাহিলিয়াতের যুগে একটি ঘর ছিল যাকে জুল খালাসা, ইয়ামানি কাবা এবং সিরিয়ার কাবা বলা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি আমাকে লক্ষ্য করে বললেন, তুমি কি জুল খালাসা থেকে আমাকে স্বস্তি দিবে না? একথা শুনে আমি ১৫০ জন আরোহী নিয়ে ছুটে চললাম। ১৫০ জন সঙ্গী নিয়ে আমি ছুটে চললাম আর এ ঘরটি ভেঙে টুকরা করে দিলাম এবং সেখানে যাদেরকে পেলাম তাদেরকে হত্যা করে ফেললাম। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে ফিরে এসে তাকে এ সংবাদ জানালাম। তিনি আমাদের জন্য এবং আমাদের গোত্র আহমাসের জন্য দোয়া করলেন। তাহলে এখানে যে বিষয়টা দেখা গেল, যে কেউ কোনো সাদৃশ্য করে কোনো স্থাপনা করলে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানায় মসজিদ নির্মিত ছিল। এখন অনেকের গ্রামে বাড়িতে মসজিদের পরবর্তীতে এমন একটি স্থান তারা নির্ধারণ করেছে, সেটি মসজিদ নয়, সেখানে তারা প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠান করে থাকে। এটি কিন্তু জায়েজ নয়। এটি কি জায়েজ নয়? এটি সহিহ বুখারী ৪র্থ খণ্ড পর্ব হচ্ছে ৬৪, হাদিস নম্বর হচ্ছে ৪৩৫৬। এটি একটি মসজিদের মতো, সেটি একটি মসজিদের মতোই ছিল, যেটি আমরা সমাজে বর্তমানে দেখতে পাই। সম্ভবত মক্কার বাইতুল্লাহর ঘরটি তৈরি করা হয়েছিল, সেখানে আল্লাহর মোকাবেলায় দেবদেবীর পূজা হতো, সেখানে তারা দেবদেবীর পূজা হতো। ইয়ামানি কাবা বলার অর্থ হচ্ছে এটির অবস্থান ছিল ইয়ামানের, আর সিরিয়ার কাবা বলার অর্থ ছিল এর দরজা খুলতো সিরিয়ার দিকে। কাজী ইয়াস বলেন, কোনো বর্ণনায় কাবা ইয়ামানি বা কাবা সিরিয়ার মাঝখানেও ওয়াও হরফটি নেই। এর অর্থ হচ্ছে একে কখনো ইয়ামানি কাবা আবার কখনো সিরিয়ার কাবা বলা হতো, মাঝখানে ওয়াওটি না থাকার কারণে। আচ্ছা, তাহলে সে এরকম বিষয় যেটি সমাজ আছে সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দনীয় বিষয় নয়। আর এই বিষয়গুলো যদি করতে হয় সেটি আমির লাগবে এবং সেটি রাষ্ট্রের যে প্রধান সে করবে, এটি জনগণ করতে পারবে না। জনগণ করলে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে, সেটি বেদাত হিসেবে গণ্য হবে। কারণ ইসলামের মেন জিনিস হচ্ছে আমির। ইসলামের কোনো জিনিস করতে হলে সেখানে ফরমাইশ দিয়েছিল কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে ফরমাইশ দিয়েছিল। তাহলে আপনাকে যদি কেউ ফরমাইশ দিতে হয় তাহলে আমির লাগবে। আর বর্তমানে
এই আমির নেই। ইসলামী খেলাফত বর্তমানে ভারতবর্ষে নেই। মানে ইসলামের আমির নেই। আমির একজন হবে। এক দেশে ২ জন আমির হতে পারে না। বাংলাদেশে যারা আমিরের দায়িত্ব পালন করে মানুষকে বায়ত করতেছে, সেটি মানুষকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করার একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। কারণ ঘরে, ঘরে আমির হতে পারে না। এরকম হাদিস সহিহ বুখারী, মুসলিম শরীফে নেই। এগুলো ইসলাম বিরোধী কথা। সারা বাংলাদেশে একজন আমির হবে, তার খেলাফত অনুযায়ী সারা বাংলাদেশ ইসলামী পরিচালনা চলবে। সেটি হচ্ছে মূল আমির ভিত্তিক ইসলামী খেলাফত। তাহলে এখানে এগুলি ব্রিটিশদের ইসলাম শিক্ষার ব্যবস্থা থাকার কারণে বাংলাদেশে এবং ভারতবর্ষে অনেক বিশৃঙ্খলা আছে। এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মূল ইসলাম শিক্ষা গ্রহণ করতে হবে এবং ইসলাম বাস্তবায়ন করতে হবে। প্রত্যেকটি মুসলমান দায়িত্বশীল তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করে বক্তব্য সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।